আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমি আর আমার ছোট ভাই মিলে যাইতেছি আমাদের ঘাসের জমিতে সার দেওয়ার জন্য। আমাদের ২টা ঘাসের জমি, একটা হচ্ছে দল ঘাস আর একটা হচ্ছে আপনার উঁচু জমির ঘাস, যেগুলো আপনার ঝোপ আকারের হয়। এই ঘাসগুলার ফলন খুবই ভালো হয়। এই ঘাসগুলা আমি সবে রোপণ করছি, এখনও ছোট ছোট, এই যে দেখা যায়। আর পাশে যে ঘাসগুলো, এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় দুলফা ঘাস বলে। এই ঘাসগুলো আমাদের ছাগল খুবই ভালো খায়। তো ভাবলাম সার দেওয়ার আগে ছাগলের জন্য কিছু ঘাস কেটে নিয়ে যাই। আমাদের ছাগল বাসায় আছে, ওদের খাওন এখন পর্যন্ত দেওয়া হয়নি। ভাবলাম এই ঘাসগুলো নিয়ে আজকে ওদের খাবার দাবার দিব। এখান থেকে আমার 2টা লাভ হয়েছে। আমাদের গরুর ঘাসের চিন্তাটাও গেছে, আর প্লাস আমার ছাগলের যে ঘাসের চিন্তাটা, ওইটাও আমার নাই। আপনারা ছাগল বা গরু যেটাই লালন পালন করেন না কেন, দুটোতেই ঘাসের প্রয়োজন আছে। তো অবশেষে আমার ঘাস কাটা শেষ, এখন সার দেওয়ার পালা। বৃষ্টির পরপরই যদি আপনি সারগুলো দিতে পারেন, তাহলে আপনার ঘাসের গ্রোথ অনেক ভালো হবে এবং অনেক তাড়াতাড়ি ঘাসগুলো বড় হবে। একটা কথা আপনি সবসময় মাথায় রাখবেন, আপনি গরু বা ছাগল যেইটাই লালন পালন করেন না কেন, ঘাসের বিকল্প কিছু নাই। ঘাস ছাড়া দুইটার একটা পালন করা সম্ভব না। আপনি কতদিন গরু বা ছাগল দানাদার খাবার দিয়ে লালন পালন করতে পারবেন বলেন? আপনি যদি দানাদার খাবার দিয়ে গরু ছাগল লালন পালন করেন, তাহলে আপনি লাভ করবেন কি দিয়ে? ঘাস এমন একটা জিনিস যেটা খাওয়ালে আপনার দানাদার খাবার অর্ধেকেরও কম লাগে। এখান থেকে আপনার একটা প্লাস পয়েন্ট, আপনি এখান থেকে লাভবান হইতে পারবেন। তাই সবাই গরু ছাগল পালন করার আগে ঘাসের ব্যবস্থা সবার আগে করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।